হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, কারণ এটা না খেলে তো কোমর বেঁধে কাজ করতে পারবো না। ওই জন্য সকালের প্রোটিনটা তো খেতেই হবে না। তো সকালের প্রোটিন হচ্ছে চা বিস্কিট, আর কোনো সময় করি কোনো সময় করি না। তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, চা মনে হয় আমার অল্প হয়ে গেছে, তাই না? আমার তো মনে হচ্ছে অল্প হয়ে গেছে, কারণ আরেকটু হলে মনে হয় ভালো হতো। তো জাস্ট মজা করছিলাম, কারণ দুধটা নষ্ট হয়ে যাবে বলে আমি চাটা একটু বেশি করে ফেলেছি। কিন্তু বিস্কিট দিয়ে ডুবিয়ে খেতে খেতে চা অল্প হয়ে যাবে। আর ওদিকে মেয়ে খাচ্ছে ডিম আর ভাত একসাথে ভেজে ও খাচ্ছে। ওই জন্য ওর আলাদা, আর চাটা ওদেরকে আমি অতটা দিই না, যেহেতু আমার ছেলেকেও অতটা দিই না, মেয়েকেও অতটা দিই না, বলতে গেলে দিই না চা। তো চলো আগে সকালে টিফিনটা করে নিয়ে তারপরে আবার আসছি, কারণ রান্না করতে হবে আজকে। একটু মাছ রান্না করব আজকে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এদিকে দেখো, খাটটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ছেলে আমার স্কুলে গেছে, মেয়ে একটু বেলায় যাবে, তো ওই জন্য ও ঘরেই আছে। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি, আর সুন্দর করে পুজো দিয়েছি। তো তোমরা ভাবছো না যে আজকে বৃহস্পতিবার লাগছে, কিন্তু না, বৃহস্পতিবারের পরের দিনের ভিডিও এটা। কিন্তু আমি ফুলটা না একদিন রেখে দিই, ওই জন্য আমার তুলতে একটু দেরি হয়। তো যাই হোক, তোমরা এটা কিন্তু মাইন্ড করো না, কারণ আমি পরে মাছ রান্না করব, তো ওই জন্য বলে নিলাম। তো আমরা বৃহস্পতিবারে কিন্তু মাছ অলরেডি খাই না, নিরামিষই খাই। কিন্তু যেহেতু আমি দুদিনের ভিডিও একসঙ্গে দিই, তো ওই জন্য একটু তোমাদের বুঝতে অসুবিধা হয়। কিন্তু বৃহস্পতিবার সোমবার আমরা মাছটা খাই না। তো দেখো, সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর ছোট্ট জায়গা আমার, সুন্দর করে রাখতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে আমি চলে এসেছি। আর তোমাদেরকে আমি বলেছি যে এটা কিন্তু বৃহস্পতিবারের পরের দিনের ভিডিও। কিন্তু ঠাকুরঘর দেখে আমার মনে হবে না যে এটা বৃহস্পতিবারের পরের দিনের ভিডিও, মনে হবে যেন বৃহস্পতিবারের ভিডিও। কিন্তু এই যে তোমাদেরকে আমি বললাম যে দুদিনের ভিডিও একসাথে দিই। তো এটা আমি গরম করে রেখেছি, এটা আবার মিক্সিতে আমি মানে ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখো মাছ রান্না হচ্ছে, একটাই তরকারি করব ভাবছি। তো আপাতত রান্না করতে করতে যদি আইটেম চেঞ্জ হয় সেটা বলা যেতে পারে না। তো আমি এই মাছই নিয়ে এসেছিলাম। আর রান্না করে মোটামুটি আজকে অতটা চাপ নেই। মানে রান্না করে নিশ্চিন্তে বসে থাকতে পারবো। আর বসে থাকা, মুখের কথা বলা যায় আর কি, যে আজকে কোনো কাজ নেই। তো যাই হোক, মেয়ে তো স্কুলে চলে গেছে, আর ছেলে স্কুল থেকে চলে এসছে। তো আপাতত রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তো ছেলেকে খেতে দিলাম, খেতে দিয়ে আবার একটু পড়াতে বসতে হবে, কারণ ওর তো টিউশনির পড়া থাকে, ওই জন্য। কিন্তু আমি এই মাছ দিয়ে আজকে নিয়ে এসেছি, আমার ছেলে খাবে কিনা বলতে পারছি না, কারণ কাঁটা আছে মাছটা। ও মাছ অতটা পছন্দ করে না, কিন্তু আবার যখন খুশি হ্যাঁ আমি খাবো, তো খাবো, আবার যখন মনে হবে যে আমি খাবো না, তো খাবো না, এরকম। তো তেলাপিয়া মাছটাও পছন্দ করে, কিন্তু এখন ইদানিং দিচ্ছি না তেলাপিয়া মাছটা, একটু প্রবলেমের জন্য, ওই জন্য। তো বন্ধুরা, মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, এবার তরকারি বসিয়ে দেবো। আর তরকারি রান্না হচ্ছে তোমার আলু আর কটা ওই কাঁঠালের দানা ছিল, সেই কটা দিয়েই রান্না হবে, কারণ আমি তো ওভাবেই রান্না করি, কাঁঠালের দানা। আর গ্রামে গেলে শুধু কাঁঠালের দানা দিয়ে মাছ রান্না হয়। কিন্তু যেহেতু আমার এক বান্ধবীর বাড়ির থেকে দিয়েছিল কাঁঠালগুলো, তো অল্প কটা বীজ আছে, আমি ভাবলাম এ তো শুধু হবে না, ওই জন্য ওর সাথে আলুও দিয়ে দিলাম। আর একটাই তরকারি একটু ঝোল করব, করে রেখে দেবো, আজকে আর বেশি ঝামেলা করব না। আবার বললাম না ছেলেকে পড়াতে হবে, ওই জন্য। তো আর পড়াগুলো না করে দিলে সমস্যা হবে, নতুন পড়া আবার দিতে পারবে না, সেটা সবাই জানো আর কি। আর আমি যখন রান্না করি তরকারি বাড়িতে, তোমাদের দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে আমি আদা রসুন অতটা কিছুই ব্যবহার করি না, জাস্ট একটু পেঁয়াজ লঙ্কা আর 5 ফোঁটন দিয়েই আমি তরকারি রান্না করি, কারণ এখন ডাক্তারও মানা করছে যে বেশি রিচ জাতীয় খাবার না খাওয়ার জন্য। ওই জন্য আমি খুব কম মশলা চেষ্টা করি।
তো বন্ধুরা দেখো রান্না করে এই যে খেতে বসবো দুজন, ছেলে আর আমি। যেহেতু মেয়ের ছুটি হবে 3:20-তে, কিন্তু এখনও বহুত টাইম বাকি। যেহেতু আমি তোমাদেরকে বললাম না যে আজকে আমার একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এবার অন্য সময় মোবাইল আমি দেখি, স্কুল থেকে ছেলেকে দিয়ে এসে আমি মোবাইল দেখি, কিন্তু আজকে আর মোবাইল দেখিনি। আমি জাস্ট ভিডিওগুলো আপলোড করে দিয়েই আমি আমার কাজে লেগে গেছি। আর ছেলেকে একটু খাইয়েই নিই, কারণ ওর লেখাটা একটু বাদেই লেখাবো। একটু বাদে লেখানোর কারণ হচ্ছে ওকে না খাইয়ে নিলে হবে না, যেহেতু সকালে ওঠে, তো এসে একটু টিফিন করেছে, করে আমি ভাবলাম লিখতে লিখতে যদি ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাবে, পরে আর খাওয়া হবে না ওর, আবার সেই 6টার সময় উঠবে। তো ওই জন্য ওকে খাইয়ে দিয়ে লেখাতে লেখাতে ও শুয়ে থাকতে লাগবে কি খেলতে লাগবে, আমি তার মধ্যে মেয়েকে নিয়ে আসবো। তো ওকে বলছিলাম যে তুই এই মাছ খেতে পারবি তো, ও এটা চিন্তা ভাবনা করছিল যে কোনটা নেবে। লাস্টে বললো না মা আমি ঝোল নেব। তো আমি বললাম ঠিক আছে, আমি তোকে মাছ ছাড়িয়ে দিচ্ছি। তো বলল না আমার পাতে দাও, আমি ছাড়িয়ে নেব। কিন্তু ও মাছ কিন্তু ও খাবে না, ওই জাস্ট ঝোলটা দিয়েই খাবে। তো আমি কাঁটা, তো ওই জন্য আমি ওকে জোরও করি না, যদি বেঁধে টেঁধে যায় ওই জন্য ভয়ে আর জোর করি না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম মেয়েকে আনতে, আর ছেলেকে ঘুমোতে বলেছিলাম, ও ঘুমায়নি, বলল লেখাটা বাকি আছে, আমি করাতে পারিনি, কারণ খেতে খেতে টিভি দেখে খেতে খেতে না টাইম লেগে গেছিলো। তো দেখো এত বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে গরমও কাটছে না, মানে বৃষ্টি হওয়ার কোনো মানেই নেই। একটানা 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ঘরে দেখো চারিদিকে জামা কাপড়। কী করবো, সকালের টাইমটা রোদ বেরোচ্ছে, আবার দুপুরের টাইমে বৃষ্টি হচ্ছে, আমি তো কেচেই মরে যাচ্ছি না। তো কী করব, চারিদিকে দেখো জিনিসপত্র ভর্তি, কিচ্ছু করার নেই আমার। ঘরের ফ্যানে মেলে দিই, রাত্রে করে ঘরের ফ্যানে মেলে দিই, আর সারাদিন এই বাইরে থাকে, কিচ্ছু করতে পারছি না। মানে কিন্তু কমফর্ট দিচ্ছি তো ওই জন্য সমস্যা হচ্ছে না। তো আমি মেয়েকে নিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি, মানে কিছু করতেও ভালো লাগছে না এখন। তো কিচ্ছু করার নেই, আমার ছেলেকে পড়াতে হবে। আর ছেলের পরীক্ষা, মানে মাসে মাসে পরীক্ষা, তোমরা সবাই জানো যে কি অবস্থা হয়। তো বন্ধুরা মেয়েকে বললাম যে তুই খেয়ে নে, মেয়ে বলল আমি এখন খাবো না। তো আমি ছেলেকে পড়িয়ে নিচ্ছি, আর পড়িয়ে একটু ঘুমিয়ে যাব, কারণ শরীর আর টানছে না। মানে সেই দুপুরে খেতে না খেতেই যে মানুষ একটু রেস্ট নেবে, সেই রেস্টেরও সময় পাই না। আর সবাই জানো যে মাসে মাসে পরীক্ষা হলে কত সমস্যা হয়, সিটি পরীক্ষা যেগুলো হয়, ওই জন্য আবার 22-23 তারিখ করে পরীক্ষা আছে। তো কি করব, এটা তো করাতেই হবে। তো চলো একবারে 6টার দিকে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, একবারে সন্ধেবেলা চলে আসলাম, এখন বাজে প্রায় 6টা। তো একটু লেট হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য, বলছি না ঘুমিয়ে গেছিলাম। আর আমি ফোন চালু করলে আমার ছেলে এরকম করেই দাঁড়িয়ে থাকে, পুরো ট্যাচু হয়ে যায়। তো আমি ওকে বলছি যে তুই জামাটা পরে নে, দিদি রেডি হয়ে গেছে, তুই জামাটা পরে নে। কখন ওর ইচ্ছে হলেও পরে, কখন ওর ইচ্ছে হলেও পরবে না। তো আমাকেই পরিয়ে দিতে হবে, দেখো সব সময় বকতে হয়, সব সময়। আর এত বদমাইশি করছে, পড়ার দিকে ধ্যান দিচ্ছে না, আর কি বাজে রেজাল্ট করছে। সিনিয়রের র্যাঙ্কের মধ্যে ছিল, আর এবছর যে কি করবে আমি জানি না। এক ছেলে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে ওর মাথার মধ্যে যে কি পোকা ঢুকেছে ভগবান জানে। মানে ওর পড়ার দিকে একদমই ধ্যান নেই। তো আমি বলছিলাম তোর বাবা তোকে পেটাবে, এই করবে সেই করবে, আমি ওইসব বলছিলাম। আমি বলছিলাম পড়ায় ধ্যান দে, কিন্তু ওর কোনো ফারাক পড়ে দেখো, ওর কোনো ফারাক পড়ে না। তো চলো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে করে বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো, আর টিউশনের গলিতেও চলে এসেছি। এই যে ছোট্ট গলি দিয়ে হেঁটে যেতে হবে। আর আমি দেখাবো আজকে আমাদের মেয়ের টিউশন আন্টি। তো টিউশন আন্টিকেই দেখাবো, কিন্তু আমি ভাবতে পারিনি যে কলকাতায় এখানে এত ভালো টিউশন আন্টি পাবো। আর বয়স্ক, আমার মাদের বয়সী, কিন্তু খুব ধৈর্যশীল, খুব ধৈর্যশীল। আর আমার মেয়েকে তো বাংলা হাতে ধরে উনিই শিখিয়েছে, কারণ প্রথমে তো আমার মেয়ে বাংলা কিছুই জানতো না। আর এই যে দেখো টিউশনি আন্টির কাকিমার ঘরে আমি পৌঁছে গেছি, তো একটু বাদেই তোমরা দেখতে পাবে কাকিমাকে। আর খুব মানে খুব যত্ন করে, খুব বুঝিয়ে ভালো করে পড়ায়। আর আমার বললাম না, আমার মেয়ে প্রথমে বাংলা কিছুই জানতো না, সব কিছু শেখানোর মূল হচ্ছে আন্টি। তো এটা হচ্ছে বাইরের বারান্দায় গ্যালারি টাইপের, এখানে রান্নাঘরের পরে ওখান থেকে যেটা আসলাম আমি, ওখানেই রান্নাঘর। কিন্তু ঘরেই পড়াতো, শীতকালে বেশিরভাগ ঘরেই পড়ায়, কিন্তু বাইরে আমরা বললাম বাইরেই পড়াও, কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওই জন্য। আর ঘরে কি গরম, আর এই ফ্যান না অটোমেটিক চলে। তো এই যে দেখো টিউশনি আন্টি ওই আমার ছেলের সঙ্গে বকছিল। আর এই যে সায়নী, আর আমার ছেলের নাম সায়ন, মাঝে মাঝে গুলিয়ে যায়, খাতাপত্র ওর ব্যাগে চলে যায় সায়ন আর সায়নী।
তো কাকিমা বকাবকি করছিল, পড়া নিয়েই একটু বলছিল, আমি আবার নালিশ করছিলাম একটু। তা কাকিমা রেগে যাচ্ছিল, কারণ আমার ছেলে এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে ধারণা করার বাইরে। মানে ও সিনিয়রে যে রেজাল্টটা করেছে, ও ওয়ানে সেটা করতে পারবে কিনা খুব টেনশানে আছি, খুব টেনশানে আছি। তো চলো ঘরে যেয়ে আবার দেখা করছি। তো বন্ধুরা দেখো, টিউশন থেকে দিয়ে এসে আমি আর তোমাদের সামনে আসিনি, কারণ আমি একটা কাজ করছিলাম ওই জন্য। আর তারপরে আমি একটু মানে নাইটি চেঞ্জ করে দিয়েছি, একটু ভিজে গেছিলাম ওই জন্য। তো ওই যে দেখো মেলে দিয়েছি। যখন একটু টুকটাক ভিজে যায় তখন সঙ্গে সঙ্গে আমি একটু বাইরে দিয়ে দিই, দিয়ে যখন শুতে যাই তার আগে ঘরে দিয়ে দিই, কারণ জলটা ঝরে যায় তো ওই জন্য। তো যাই হোক দেখো, এদেরকে খাইয়ে দিচ্ছি। আর রাত্রে একটু রান্না করতে হয়েছিল, যেহেতু তরকারি দুপুরে একটা করেছিলাম না, ওই জন্য একটু কম পড়ে গেছিলো। তো আমার ছেলে দেখো খাওয়ার সময় ওর শান্তি নেই, আর আমার মেয়ে ওই যে হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকবে। তো টিভিটা বন্ধ করে দেবো, পরীক্ষা যতদিন না শেষ হবে টিভিটা বন্ধ করে দেবো, টিভি আর চালাবো না। তো ছেলেকে খাইয়ে দিচ্ছি, মেয়েকে খাইয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি খেয়ে নেব, নিয়ে আমি শুয়ে পড়বো। ওরা যা পারে করুক, কারণ কালকে ছুটি আছে। যতক্ষণ খুশি টিভি দেখুক, আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো ওদেরকে খাইয়ে নিই। তো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওদেরকে তো আগে খাইয়ে দিয়েছি। এবার আমি এই শুয়ে পড়লাম। আর এই যে দেখো তার কাটা, আমি বলি তার কাটা, আমি বলছি তুই জামাটা খুলে শো, জামাটা খুলে শোবে না। আর মেয়ে ওখানে হাঁ করে টিভি দেখছে। তো ওকে বলছি জামাটা খোল, গরম লাগবে, জামাটা খোল। ওই যে দেখো হাঁ করে টিভি দেখেই যাচ্ছে, যতক্ষণ না গালাগালি না দেবো ও শুনবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো টিভি আমিও দেখছি হাঁ করে, এবার আমি জোর করে টিভি বন্ধ করব, তারপরে টিভি বন্ধ হবে। তো চলো এখন রাখছি আপাতত। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাই অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? কারণ তোমাদের ভালোবাসা আমার প্রচুর প্রচুর দরকার, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। আর এই যে দেখো ভূতকে আবার ঘুম পড়াতে হবে, আর জামাটা খোলাতে হবে। এখন আমার শোয়া বললে শোয়া, শান্তি নেই। তো চলো টাটা, দেখা হবে আগামী নতুন ভিডিওতে।